যে অন্য রবীন্দ্রনাথকে আপনারা চিনলেন, তার 23টি গান পরিবেশন করলেন শহর কলকাতার যে বিশিষ্ট শিল্পীরা, তারা অত্যন্ত স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং গুণী মানুষ। তাদের একটু ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে আলাপ করে দিচ্ছি। একেবারে ডান দিকে রয়েছেন শিল্পী ডক্টর সুরজিৎ রায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের মাননীয় অধ্যাপক। তিনি রবীন্দ্রনাথের গান এবং এসরাজ নিয়ে রবীন্দ্রনাথকে পৌঁছে দিচ্ছেন, সুরকে পৌঁছে দিচ্ছেন দেশে বিদেশে। তারপরে রয়েছেন ইন্দ্রাণী ভট্টাচার্য। এই অন্য রবীন্দ্রনাথের পরিকল্পনা, প্রয়োগ, পরিচালনা সবটুকুই তাঁর হাতে। এবং রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকীতে কবিকে স্মরণ করা, সেই সঙ্গে গুরু জ্ঞান প্রকাশ ঘোষকে প্রণাম নিবেদন বিগত বেশ কিছু বছর ধরে তিনি করে আসছেন প্রায় একক উদ্যোগে আনন্দী কমিউনিকেশন সেন্টার এবং রূপসা সাহিত্য পত্রিকার নামের পিছনে থেকে। আপনাদের কাছে জানিয়ে রাখি, আমরা জানি না আমাদের সকলের সহযোগিতা তেমন করে না পেলে আগামী বছর এই অনুষ্ঠান আবার মঞ্চস্থ হবে কিনা। কারণ ইন্দ্রাণী ভট্টাচার্য সত্যি এবার শ্রান্ত বোধ করছেন, একা হাঁপিয়ে উঠছেন। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের, যদি আবার এভাবে চান তাহলে ওকে একটু শক্তি দিতে হবে। তার পাশে রয়েছেন শেলী বিশ্বাস ভট্টাচার্য, আরেক গুণী শিল্পী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন কৃতিত্বের সঙ্গে। কলকাতার সমস্ত টেলিভিশন চ্যানেল, রেডিও চ্যানেলে তিনি পরিচিত নাম। রয়েছেন তারপরে শিল্পী শ্রীধারা অভিক মল্লিক। অভিককে আমরা টেলিভিশনের সমস্ত চ্যানেলে, রেডিওতে শুনতে পাই না। ওর আরেকটি বিশিষ্ট পরিচয় হলো অভিক এখন গান লিখছেন, সুর দিচ্ছেন। এই পরিচিতিতেও তিনি কিন্তু যোগ্য জায়গা করে নিয়েছেন। অভিকের গান শোনার জন্য আমরা অপেক্ষায় থাকি। আজ আপনারা দেখেছেন তার নৃত্য কণ্ঠে রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গান। ওর জন্য শুভেচ্ছা এই গুণী শিল্পীর জন্য। রয়েছেন শ্রীধারা গুপ্ত। এই শিল্পী শুধুমাত্র রবীন্দ্রনাথের গানের সঙ্গে নয়, অন্য রসায়ন আছে। কলকাতার একটি স্বনামধন্য কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তিনি, সেই সঙ্গে করছেন রবীন্দ্র গানের চর্চা। উনিও এই মুহূর্তে কলকাতার সমস্ত মঞ্চে বিশিষ্ট অনুষ্ঠানে বিশিষ্ট নাম। ওর জন্য আমাদের শুভেচ্ছা। আছেন শিল্পী অদিতি গুপ্ত। রবীন্দ্রনাথের গানকে যে প্রতিষ্ঠান প্রথম শহর কলকাতায় রবীন্দ্রনাথের গায়ককে সমেত পেশ করবার জন্য প্রাতিষ্ঠানিক সূচনা করেছিল, সেই নামটি দক্ষিণী। দক্ষিণীর কৃতি ছাত্রী এবং আজ দেশে বিদেশে রবীন্দ্র গানের সঙ্গে অদিতি গুপ্তর নাম জড়িয়ে গেছে ভালোবাসায়, শ্রদ্ধায়, সম্মানে। শিল্পী অদিতি গুপ্ত আজ আমাদের সঙ্গে ছিলেন। একেবারে বাঁ দিকে রয়েছেন অন্তরা দাস। অন্তরা বিশিষ্ট বাচিক শিল্পী। অনুষ্ঠান সঞ্চালনায়, আবৃত্তিতে ওর গুণ আমরা সকলে জানি। পেশায় তিনি শিক্ষকতা করেন। আজ বিভিন্ন ক্ষেত্রে স্থানে প্রতিষ্ঠিত মানুষেরা রবীন্দ্রনাথকে প্রণাম জানালেন 23টি গানের মাধ্যমে। আপনারা আমাদের সুধী শ্রদ্ধেয় দর্শক বৃন্দ, শ্রোতারা, আপনারা